রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি, এই রেলওয়ে গ্রুপ ডিতে যবে থেকে নোটিফিকেশন জারি হয়েছে তবে থেকে তোমাদের মনের মধ্যে একটা কনফিউজ ক্রিয়েট করে দিয়েছে যে এইবার গ্রুপ ডিতে ফর্মটা আবেদনের জন্য যোগ্যতা কি থাকবে, শুধুমাত্র মাধ্যমিক পাস নাকি মাধ্যমিকের সাথে আইটিআই। কারণ এই বিষয়টা গত যে দুটো নোটিশ জারি করেছে কোনো নোটিশেই ক্লিয়ার করে মেনশন করেনি। প্রথম নোটিশটি জারি করেছিল সেখানেও তোমাদের কোয়ালিফিকেশনের কথা কিছু উল্লেখ করেনি, এবং দ্বিতীয় নোটিশ যেটা গতকালকে জারি করেছে আমি তোমাদেরকে দেখিয়েছি গত ভিডিওতে, সেই নোটিশেও এমনকি কোয়ালিফিকেশনের বিষয়টা উল্লেখ করেনি। মানে ক্যান্ডিডেটদের মনে একটা বিরাট বড় কনফিউজিং ক্রিয়েট করে রেখে দিয়েছে। যদিও গত 6 বছর পর নিয়োগ একটা সংক্রান্ত নোটিফিকেশন জারি করলো, তাও কোয়ালিফিকেশনটা ক্লিয়ার করে বলেনি। মানে ক্যান্ডিডেটরা সেখানে আদৌ আবেদন করতে পারবে কিনা, তারা আবেদনের যোগ্য কিনা, সেই নিয়ে প্রস্তুতি করবে কিনা, এটা কিন্তু এখনও রেলওয়ের তরফ থেকে কিছু স্পষ্টভাবে ক্লিয়ার করা হচ্ছে না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো ভাই, টেনশন নিতে হবে না। যতদিন আমি তোমাদের সাথে আছি আমি যেটুকু সম্ভব যতটা সম্ভব তোমাদেরকে ইনফরমেশন সঠিকভাবে পৌঁছে দেবো। আজকে এই বিষয়টাই তোমাদেরকে ক্লিয়ার করে বলবো যে এই যে রেলওয়ে গ্রুপ ডি যেখানে 32,000 শূন্যপদের কথা বলা হয়েছে, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে নাকি তোমাদের সাথে সাথে আইটিআইও থাকতে হবে, এই ব্যাপারটা ক্লিয়ার করে বলবো। সাথে সাথে আরেকটা বড় বিষয়, তোমাদের প্রতিটা জোন ওয়াইজ এইবার রেলওয়ে গ্রুপ ডিতে শূন্যপদটা কত করে ভাগ করা হয়েছে এটাও তোমাদেরকে ক্লিয়ার করবো, যাতে ফর্মটা আবেদনের সময় তোমরা সঠিক জোনটা নির্বাচন করতে পারো। তো বুঝতে পারছো ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। বেশি বড় করবো না, শর্টে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডিতে শূন্যপদটা রেখেছে 32,000। এটা কিন্তু তোমাদের গত দুটি নোটিশে জারি করেছিল। প্রথম নোটিশে যদিও বলেছিল 32,438, কিন্তু গতকালকে যে নোটিশটা জারি করেছে সেখানে বলেছে 32,000 অ্যাপ্রক্স, মানে সে 438টাকে আবার মুছে ফেলেছে, শুধুমাত্র 32,000 করে দিয়েছে। তো এই 32,000 শূন্যপদেই কিন্তু এইবার 2024-25-এ তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে নিয়োগটা করাচ্ছে। ফর্ম আবেদনের ডেট কিন্তু তোমাদের গতকালকে নোটিশে উল্লেখ করে দিয়েছিল। ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 23 জানুয়ারি 2025 থেকে। আগামী 23 জানুয়ারি 2025 থেকে অনলাইনে ফর্মটা আবেদন শুরু হচ্ছে। আর লাস্ট ডেটটা রেখেছে কবে না, 22 ফেব্রুয়ারি 2025। 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা চলবে। বয়স সীমাটা কি আছে? বয়স সীমা এবার রেলওয়ে প্রতিটা রিক্রুটমেন্টে 3 বছরের ছাড়টা দিচ্ছে। সেই 3 বছরের ছাড়টা কিন্তু এই গ্রুপ ডিতেও দিয়েছে। যেটা তোমাদের আগে 18 থেকে 33 থাকতো, সেটাকে এখন 3 বছর এক্সট্রা বাড়িয়ে 18 থেকে 36 করে দিয়েছে। আর এখানে যারা ওবিসি আছো এই বয়সের উপর আপার এজ লিমিটে আরও 3 বছরের ছাড়, আর এসটি এসসিরা আরও 5 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছ। এবার এই এজটা তোমাদের যে কাউন্ট হবে সেই ডেটটা আমরা যেটা আনুমানিক ধরেছিলাম হয়তো 1 জানুয়ারি 2025 হবে, কিন্তু সেই ডেটটা 1 জানুয়ারি 2025 নয়। ডেটটা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে 1/7/2024। 1/7/2024 1/7/2025 মানে 1 জুলাই 2025। 1/7/2025 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এজটা কাউন্টিং করা হবে। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমাম বয়সটা থাকতে হবে। এবার তোমাদের যে কোয়ালিফিকেশন এই বিষয়টাকে ক্লিয়ার করি। দেখো, তোমাদের এখানে রেলওয়ে কিন্তু আলাদা আলাদা 14 প্রকারের পোস্ট রেখেছে। আর রেলওয়ে এই গ্রুপ ডি নোটিফিকেশন জারি করার আগে অনেক আগে থেকে একটা কথা কিন্তু ক্লিয়ার করে বলেছিল যে রেলওয়ে গ্রুপ ডিতে যখন নিয়োগ জারি করবে সেখানে কিন্তু আইটিআই যারা পাস ক্যান্ডিডেট তাদের জন্য শূন্যপদ বেশি থাকবে, যারা নন আইটিআই তাদের জন্য মাত্র 15 থেকে 20% ভ্যাকেন্সি থাকবে। আর সেরকমটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন কি হয়ে যাচ্ছে, এখানে তোমাদের দেখবে যে 14টা পোস্ট আছে, সেখানে কিন্তু একটা পোস্ট আছে দেখবে যার নাম হচ্ছে পয়েন্টম্যান বি। ঠিক আছে, এই পয়েন্টম্যান বি পোস্টটাই হয়তো তোমাদের শুধুমাত্র নন আইটিআই পোস্ট। এই পোস্টটাতে তোমাদের শূন্যপদ আছে কত, 5,058টি। আর টোটাল শূন্যপদ দেখো 32,000। ব্যাপারটা ঠিক সেরকমই হয়ে গেল, 32,000 আর এখানে তোমাদের 5,058, মানে এটা হয়ে যাচ্ছে তোমাদের এই 32,000-এর মাত্র 20%। মানে নন আইটিআই ক্যান্ডিডেটদের জন্য সেই 20%ই শূন্যপদ রেখেছে। দেখো, যারা আইটিআই করেছে তাদের তো কোনো সমস্যা নেই, তারা নো ডাউট যে কোনো পোস্টে আবেদন করতে পারবে। তারা এই নন আইটিআই যে পয়েন্টম্যান বি এই পোস্টে আবেদন করতে পারবে। আর যেগুলো আইটিআই আছে সেগুলো তো পারবে, তাদের জন্য সবেই কিন্তু এখানে ছাড় আছে। কিন্তু যাদের কাছে আইটিআই নেই তারা কেবলমাত্র এই পয়েন্টম্যান বি এই পোস্টে আবেদন করতে পারবে। আর বাকি যত সব শূন্যপদ সেগুলো কিন্তু সব আইটিআই, মানে নন আইটিআই ক্যান্ডিডেটদের জন্য এখানে ওভারঅল 20%ই ভ্যাকেন্সি কিন্তু দিয়েছে। এবার বাকিটা তোমাদের যখন ডিটেলস নোটিফিকেশন জারি হবে, এই তো শর্ট নোটিস জারি হয়েছে, আবার একটা ডিটেলস নোটিফিকেশন জারি হবে। ফর্ম আবেদনের ডেট আছে তোমাদের 23 জানুয়ারি, সামথিং তোমাদের 15 জানুয়ারি কি 16 জানুয়ারির দিকে তোমাদের একটা ফুল ডিটেলস নোটিফিকেশন আসবে। সেখানে কিন্তু কোয়ালিফিকেশনটা উল্লেখ করবে। এখন কিন্তু কোয়ালিফিকেশনটা উল্লেখ করেনি, এটা আমি তোমাদের আনুমানিক বলছি। পয়েন্টম্যান বি পোস্টটাই শুধুমাত্র তোমাদের নন আইটিআই পোস্ট, যেখানে তোমরা কেবল আবেদনটা করতে পারবে।
এবার আছে তোমাদের জোন ভিত্তিক শূন্যপদ, কোন জোনে কতগুলো করে শূন্যপদ আছে এই বিষয়টাকে একটু ভালো করে দেখো, যাতে তোমাদের ফর্ম আবেদনের সময় সঠিক জোনটা নির্বাচন করতে সুবিধা হয়। এক এক করে 17টা জনের নাম বলছে, শূন্যপদগুলো বলছি, ভালো করে দেখো। প্রথমে আছে সিআর মুম্বাই, সিআর মানে কি সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, যেখানে শূন্যপদ আছে 3244। তারপর তোমাদের WCR এখানে আছে তোমাদের জব্বলপুর, যেখানে শূন্যপদ বলেছে 1614। তারপর আছে তোমাদের WR মুম্বাই, যেখানে তোমাদের 4672, এটা হচ্ছে সব থেকে বেশি শূন্যপদ, ঠিক আছে, 4672 WR মুম্বাই। তারপর তোমাদের ECR হাজিপুর, যেখানে তোমাদের শূন্যপদ আছে 1250। নেক্সট তোমাদের ECOR ভুবনেশ্বর, যেখানে শূন্যপদ আছে কত না তোমাদের 664। তারপর ER কলকাতা, ইস্টার্ন রেলওয়ে কলকাতা, যেখানে তোমাদের শূন্যপদ আছে 1775। তারপর ICF চেন্নাই, যেখানে তোমাদের 445। তারপর NCR এলাহাবাদ, যেখানে তোমাদের 2020টি শূন্যপদ। তারপর তোমাদের NER গোরখপুর, যেখানে 1332টি শূন্যপদ। তারপর আছে তোমাদের NWR জয়পুর, যেখানে 1433। তারপর তোমাদের হচ্ছে NER আছে গুয়াহাটি, যেটা আছে তোমাদের শূন্যপদ 2048। পরবর্তী আছে NR দিল্লি। নেক্সট দ্বিতীয় সব থেকে বেশি শূন্যপদ, যেখানে তোমাদের 4086টি টোটাল শূন্যপদ NR দিল্লি। তারপর তোমাদের হচ্ছে SCR সেকেন্দ্রাবাদ, যেখানে 1642টি শূন্যপদ, 1642টি শূন্যপদ। তারপর তোমাদের SECR যেটা তোমাদের আছে বিলাসপুর, সেখানে শূন্যপদ আছে 1337। পরবর্তী SER কলকাতা, যেখানে তোমাদের 1044 শূন্যপদ। তারপর SWR হুবলি, যেখানে তোমাদের 490 শূন্যপদ। তারপর আছে তোমাদের হচ্ছে SR চেন্নাই, যেখানে 2249টি শূন্যপদ। মানে এখানে তোমাদের সব থেকে বেশি শূন্যপদ প্রথম আছে তোমাদের WR মুম্বাই, যেখানে তোমাদের বলেছে কত না 4672। আর দ্বিতীয় সব থেকে বড় NR দিল্লি, যেখানে 4086। এই হচ্ছে তোমাদের সব থেকে দুটি বড় বড় শূন্যপদের জোন, আর বাকি শূন্যপদগুলো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। এই অনুযায়ী তোমাদের কিন্তু টোটাল এই 32,000 শূন্যপদটা কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। এবার ভবিষ্যতে যদি তোমাদের শূন্যপদ বাড়ায়, তাহলে হয়তো এখানে জোন ভিত্তিক শূন্যপদটা তখন ভাগ করে দেওয়া হবে, কিন্তু বর্তমানে যে শূন্যপদ সেই অনুযায়ী এই শূন্যপদটাই ভাগ করে দেওয়া আছে। এবার তোমাদের ইচ্ছে তোমরা কোন জোনটা চুজ করবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আরও বিভিন্ন রকম তোমাদের আপডেট আসবে ফিউচারে, যে নোটিফিকেশনটা আসতে চলেছে ডিটেলস নোটিফিকেশন, তার জন্য তোমরা একটু ধৈর্য ধরো। যখন সেই নোটিশটা আসবে আবার তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা অবশ্যই যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে ইন্ডিয়ান রেলওয়ে প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।